আমি তো আদম নবীর নাম ধরে ডাকলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর নাম ধরে ডাকলাম। খেয়াল করেন আপনারা, আল্লাহ পাক হযরতে নূহ নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আল্লাহ পাক ইয়াহইয়া নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক হযরতে জাকারিয়ার নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া। আল্লাহ পাক ইব্রাহিমের নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুয়া। আল্লাহ পাক মূসার নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক ঈসার নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা। খেয়াল করেন, প্রত্যেকটা নবীর নাম ধরে আল্লাহ কোরআনে ডাকলেন। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত অসংখ্য নবীর নাম ধরে আল্লাহ পাক কোরআনে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবীর নাম ধরে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে একবারও ডাকেন নাই। বরং আমার নবীকে আল্লাহ বলেন ইয়াসিন, আমার নবীকে আল্লাহ বলেন তাহা, আমার নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবীকে আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীকে আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। বলেন আমার নবীর কত শান। আল্লাহ পাক বলেন, হে নবী হে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আমি আপনার শান, আপনার মানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইজা যুকিরতু যুকিরতা মাই, গো নবী যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনার নাম মোবারক আমি উচ্চারণ করেছি, উল্লেখ করেছি। জান্নাতের প্রতিটি পিলারে যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি নবীর নাম লিপিবদ্ধ করে দিয়েছি। আজানের মধ্যে আমি আল্লাহর নাম, আপনি নবীর নাম আমি উচ্চারণ করিয়ে দিয়েছি। ইকামতের মধ্যে আমি আল্লাহর নাম, আপনার নামও দিয়েছি। নামাজের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমার হাবিব তোমাদের মাঝে যেই কোরআন প্রচার করে, তোমাদেরকে যেই কোরআনের দাওয়াত দেয়, তোমাদেরকে যেই কোরআন থেকে কথা বলে, তোমাদেরকে যেই কোরআনের তালিম দেয়, দুনিয়ার মানুষেরা জেনে নাও, জেনে নাও এই কোরআন তার নিজস্ব বানানো কোনো কথা নয়, এটা হলো কালামুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। বলেন তারা অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ তুমি তো কোরআন বানিয়ে বানিয়ে বলো। তারা নবীজিকে সাহের বলতে লাগলো, তারা নবীজিকে কাজ্জাব বলতে লাগলো, তারা নবীজিকে বিভিন্ন ওয়াহে বকা দিতে লাগলো। কিন্তু আমার দয়ার নবী কোরআন থেকে বিচ্যুত হয় না, দিনের দাওয়াত থেকে বিচ্যুত হয় না। দয়ার নবীজি আমার যখন কোরআন থেকে মানুষের মাঝে কথা বলেন, এবার কাফের বেঈমানেরা ডেকে ডেকে বলতে লাগলো, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কাফের বেঈমানেরা নবীকে যেই মাত্র পাগল বলতে লাগলো, আমার আল্লাহ পাক প্রোটেকশন দিলেন। রব্বুল আলামিন প্রতিবাদ করলেন, ডেকে ডেকে বললেন, হে নবী হে, আপনাকে যারা কাফেররা, আপনাকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঘোষণা করলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন, বরং আপনার রব আপনাকে অনেক সম্মান, প্রেম, ভালোবাসা উদুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন নবী হে, আপনাকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরারা পাগল বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, শায়ের বলে, কবি বলে। নো নেভার, কখনো নয়। আপনি কবি নন, আপনি শায়ের নন, আপনি জাদুকর নন, আপনি কোনো গণক নন, আপনি কোনো বানোয়াট কথা বলেন না, বরং আমি আল্লাহ পাক আপনাকে বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ পাকের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ পড়বেন না? খেয়াল করেন, আল্লাহ পাক এখানে ডেকে ডেকে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। তাহলে এবার খেয়াল করেন আল্লাহ পাক কত ভালোবাসেন নবীকে। কাফেররা নবীকে পাগল বলে, আল্লাহ নিজে প্রতিবাদ করে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা নবীকে অপবাদ দেয়, আমার আল্লাহ সেটা প্রতিবাদ করেন। আল্লাহ পাক নবীকে ডেকে ডেকে বলেন, নবী হে, আপনাকে যারা পাগল বলল আমি আল্লাহ পাক প্রোটেকশন করলাম। আপনি মন খারাপ করবেন না, বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। কাফেররা আপনাকে পাগল বলতে পারে গো নবী, কিন্তু আমি আপনাকে বললাম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমি আপনাকে বললাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমি আপনাকে বললাম ইয়াসিন, আমি আপনাকে বললাম তাহা, আমি আপনাকে বললাম কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও নবী হে, আমি আপনার নাম ধরে ধরে একটা বার আপনাকে সম্বোধন করি নাই। আমি তো আদম নবীর নাম ধরে ডাকলাম, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর নাম ধরে ডাকলাম। খেয়াল করেন আপনারা, আল্লাহ পাক হযরতে নূহ নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আল্লাহ পাক ইয়াহইয়া নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক হযরতে জাকারিয়ার নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া। আল্লাহ পাক ইব্রাহিমের নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক মূসার নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক ঈসার নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা। খেয়াল করেন, প্রত্যেকটা নবীর নাম ধরে আল্লাহ কোরআনে ডাকলেন। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত অসংখ্য নবীর নাম ধরে আল্লাহ পাক কোরআনে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবীর নাম ধরে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে একবারও ডাকেন নাই। বরং আমার নবীকে আল্লাহ বলেন ইয়াসিন, আমার নবীকে আল্লাহ বলেন তাহা, আমার নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবীকে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীকে আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর কত শান আল্লাহ পাক বলেন, হে নবী হে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আমি আপনার শান, আপনার মানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইজা যুকিরতু যুকিরতা মাই গো নবী, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনার নাম মোবারক আমি উচ্চারণ করেছি, উল্লেখ করেছি। জান্নাতের প্রতিটি পিলারে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম লিপিবদ্ধ করে দিয়েছি। আজানের মধ্যে আমি আল্লাহর নাম, আপনি নবীর নাম আমি উচ্চারণ করিয়ে দিয়েছি। ইকামতের মধ্যে আমি আল্লাহর নাম, আপনার নামও দিয়েছি। নামাজের মধ্যে আমার নাম, সাথে আপনাকে সালাম দেওয়া হয় বৈঠকের মধ্যে, আপনার নাম আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীমের মধ্যে যেখানে আমার নাম সেখানে আপনাকে দিয়েছি গো নবী। তাওহীদের রিসালাতের কালিমার মধ্যে যেখানে আমার নাম সেখানে আপনার নাম দিয়েছি। তার মানে পৃথিবীর সমস্ত প্রান্তরে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয় সেইখানে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারক উচ্চারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো আমার নবীর শান, এটা হলো আমার নবীর মান। এজন্য আল্লাহ পাক বলেন, নবী হে আপনাকে কাফিরেরা জাদুকর বলে, আপনাকে পাগল বলে, আপনাকে সাহিত্যিক বলে, আপনাকে কবি বলে, ইট ডাজন্ট ম্যাটার। নবী হে আপনি বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। কিন্তু আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে তো বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান আমি নবীর, আমি আল্লাহর কাছে অনেক বড়। পৃথিবীর সবাই যদি আপনাকে ভুলে যায়, কেউ যদি আপনাকে একটা বারের জন্য দরুদ না পাঠায়, সালাম না পাঠায়, আল্লাহ বলেন আমি এবং আমার সমস্ত ফেরেশতারা ঘোষণা করলাম আপনাকে সালাম দেব, আপনাকে দরুদ পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? ক্যান ইউ ফিল দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট? নবীজির প্রেম ভালোবাসা কত বড়! পৃথিবীর কেউ যদি আমার নবীকে প্রশংসা না করে, কেউ যদি আমার নবীর প্রেম ভালোবাসা উদারতা না দেখায়, দুরুদ সালাম না প্রেরণ করে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবীর উপরে প্রেম ভালোবাসায় সদা সর্বদাই তিনি পাঠ করছেন এবং তার ফেরেশতা মণ্ডলী সহ। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক এবার আরো প্রতিবাদ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক বলেন, ও নবী হে, আমি আপনাকে কত পরিমাণ প্রতিদান দিছি যা চিন্তার বাইরে। আনলিমিটেড প্রতিদান, আনলিমিটেড পুরস্কার আমি আপনাকে দেব। কাফেরেরা এই দেখে দেখে আরো জ্বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কাফেররা একটা বকা দিবে, আপনার বংশ নিয়ে কথা বলবে, আমি আল্লাহ পাক বংশের প্রতিবাদ করব। আমি আপনাকে ডাক দিয়ে দিয়ে বলবো, হে নবী হে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যদি কেউ বংশ নিয়ে কথা বলে, আমি সেটা আগেই প্রতিবাদ করলাম। আপনাকে যদি কেউ নির্বংশ বলে, বরং সেই নির্বংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি কেউ বকা দেয়, সেও নিজে পানিশমেন্ট পাবে গো নবী। আপনার বিরুদ্ধাচরণ যারা দুনিয়ার জমিনে করবে, দুনিয়ার জমিন থেকে তার অপমান হবে, অপদস্থ হবে। পৃথিবীর কেউ বুঝতে পারবে না, বরং আপনার শান, আপনার মান আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনারা বলেন তো, নবীর উপরে যদি আমরা দুরুদ নাও করি, আমরা সম্মান নাও করি, নবীকে ভালো নাও বাসি, একজন বাসেন, সবাই বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এবার আল্লাহ পাক বলেন নবীকে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী গো, কাফের বেঈমানেরা, মুরতাদেরা, ইহুদিরা, খ্রিস্টানরা যদি আপনাকে অপমান করতে চায়, আপনাকে অপদস্থ করতে চায়, আপনার বিরুদ্ধাচরণ করতে চায়, আপনাকে পাগল বলে, কিন্তু নবী হে, আমি আপনাকে এত সম্মান দিলাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এত বেশি মহব্বত করব, এত বেশি ভালোবাসবো, এত বেশি প্রেম বন্ধন দিব, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কাফেরেরা দেখে দেখে এটা দেখে জ্বলবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন, কি পুরস্কার আমি আপনাকে দিয়েছি আপনি কি জানেন? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী হে, আমার দয়ার নবী গো, আমি আপনাকে একটা চরিত্র দান করলাম, মহান এক চরিত্রের অধিকারী করলাম, যেই চরিত্রের নাম হলো খুলুকে আযীম। খুলুকে আযীম আদম নবীকে আমি দান করি নাই, নূহ নবীকে দান করি নাই, ঈসাকে দান করি নাই, মূসাকে দান করি নাই, ইব্রাহিমকে দান করি নাই, অন্যান্য আপনার পূর্বে যতগুলো নবী এসেছে, কোনো নবীকে আমি খুলুকে আযীম দান করি নাই। কেবলমাত্র শুধুমাত্র আপনাকে যেইটা দান করেছি, সেই দান হলো খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। নবী হে, আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে চরিত্রটা অতুলনীয়, আনফারারাল, আনকম্পারেবল, পৃথিবীতে তুলনা করার মতো কোনো